চিন্তার কিছু নাই, তুমি তো আমার রক্তের ভাই, আমিও তো তোমার রক্তের ভাই, এত চিন্তার কি আছে বলো? শোনো, বিকেলে বইসা এই বাড়িটা তুমি আমার নামে লেখা দাও। আচ্ছা ঠিক আছে, তাইলে দেখি বিকাল বেলায় তোরে দিয়ে দিব। আচ্ছা। এই কিরে অব্রনা, কিরে বন্ধু কেমন আছস? এই তো ভালো। তুই কবে আসলি বিদেশ থেকে? এই তো বিদেশ থেকে আসছি গতকালকে। আর বেটা তুই বিদেশ থেকে আসলি একটাবার বললিও না, আর তোর এই অবস্থা কেন? এমন পরিবর্তন হয়ে গেছিস কে? আর কি বলবো ভাই, আমরা প্রবাসী, প্রবাসে তো আর বসে বসে খাই না, পরিশ্রম করে খাওয়া লাগে, এই জন্য পরিবর্তন তো হবেই। তারপর তারপর তোর বাড়ি ঘরের কি অবস্থা? দেখলাম অনেক সুন্দর একটা বাড়ি উঠাইছিস। হ্যাঁ বন্ধু, বাড়ি তো উঠাইছিলাম, কিন্তু একটা সমস্যা হয়ে গিয়েছে। একটা জমি কিনা লাগবে বুঝছিস, আর একটা বাড়ি উঠাবো। একটু জমি দেখিস তো এলাকায় ভালো কোনো জমি আছে নাকি? এই বেটা তুই তো বাড়ি উঠাইছিস, আবার জমি দিয়ে কি করবি? আরে বন্ধু, যে বাড়িটা উঠাইছি না, আম্মা বলতেছে ওই বাড়িটা আমার ছোট ভাইরে দিয়ে দিতে। আমিও চিন্তা ভাবনা করলাম, ও তো আমারই ছোট ভাই, এই কারণে ওই বাড়িটা আমার ছোট ভাইয়ের নামে লিখে দিব, আর আমি একটা জমি কিনে আর একটা বাড়ি করব। এই বেটা তুই পাগল হয়েছিস নাকি? তোর মাথা ঠিক আছে? 8-10 বছর বিদেশ করে তুই এত কষ্ট করে বাড়িটা করছস, এখন এটা তো ছোট ভাইয়ের নামে লিখে দিবি? ও তো শুধু দেশে টাং টাং করে ঘুরে আর নেশা করে বেড়ায়, তুই ওর কোনো খোঁজ খবর রাখিস? আরে ভাই, যাই করুক না কেন, ও তো আমারই রক্তের ভাই, তাই না? এই কারণে আমি চিন্তা ভাবনা করতেছি আমার এই বাড়িটা আমার ছোট ভাইয়ের নামে লিখে দিব। যতই রক্তের ভাই হোক না কেন, রক্তের ভাই হইলেই আপন হয়ে যায় না। তোর ভালোর জন্যই বলতাছি, তুই ওরে বাড়ি লিখে দিস না। আরে না রে ভাই, আমি লিখে দিব, আমি তোরে কথা দিয়েছি। আচ্ছা শোন, তুই যখন বাড়িটার নামে লিখেই দিবি, তাহলে তুই একটা কাজ কর, ওরে একটু পরীক্ষা কর। পরীক্ষা মানে কিসের পরীক্ষা? আরে শোন, তুই আজ করে বাড়ি গিয়ে বলবি যে তুই ওরে বাড়ি লিখে দিবি না, তারপর ওর রিয়াকশনটা দেখ।